আজকে আশরাফি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে পাণ্ডুয়ায় আমরা সকলেই বসলাম। মূলত যে কেন্দ্র কালাকানুন যে সংশোধনী বিল ওয়াকফের বিষয় নিয়ে এসেছে, এর আমরা তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাই। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই কেন্দ্রের কালাকানুন যে বিল, অবিলম্বে সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে, আমরা তীব্রভাবে সমালোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা একটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক, যেন তেন প্রকারণে এই বিল কেন্দ্র সরকার যারা RSS আঙ্গুলে হেলনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে, এটার আমরা তীব্র জানাই। এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকামী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়াকফ বিল, যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে এইভাবেই যেন এটা কার্যকর চালু থাকে। কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে। কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের বলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রী পদে বসেছেন। আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়াকফ বিলকে সংশোধনের নাম দিয়ে দোহাই দিয়ে কালাকানুনে পরিণত করছে, এটা কখনোই কাম্য নয়। এটা দেশবাসী, দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না। এর তীব্র তারা প্রতিবাদ এবং তীব্রভাবে ঘৃণা জানায়। আমরা আশরাফি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সমস্ত ওলামা হযরতের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই। কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কালাকানুনকে প্রত্যাহার করতে হবে। যথাযথ আমাদের ওয়াকফ বিল রাখতে হবে। ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহর জন্য, আমরা তদারককারী, আমরা হেফাজতকারী। সুতরাং এটা কোনোরকমভাবে এই হস্তান্তর করা চলবে না। আমাদের সংগঠন বিভিন্ন ভিড়ে গেছে, এই জায়গায় আমাদেরকে একটু বুঝে সবাইকে পা বাড়াতে হবে। এগুলো আমাদের সবাই মাথায় রাখতে হবে। যেটা আগে বললাম, যে ডাল ধরতে যায় সেই ডাল মস্ত করে নিতে হবে। এই জায়গাটা আমাদেরকে একটু, যেহেতু আপনার ওলামা ইকরাম আছেন, বুঝে একটু এগোবেন। অবশ্যই আপনারা এগোবেন, কিন্তু বুঝে আপনাদেরকে এগোতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ কেন্দ্রের সরকার বিভিন্ন রকমভাবে সংখ্যালঘুদের যে মাথা রয়েছে সে মাথাগুলোকে তারা কিনে নিতে চাইছে। বিভিন্ন বড় বড় মাথাকে তারা বিভিন্ন টপ দিয়ে তারা কিনে জানে এই সংখ্যালঘু মুসলমানদের মাথাগুলোকে কিনে নিতে পারে, এরা আওয়াজ তুলবে না। সুতরাং এইরকমভাবে ছলে বলে করে কৌশলে কেন্দ্রের সরকার ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে চাইছে। পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন রকমভাবে সিন্ডিকেট রাজ চলছে। আপনারা জানেননি এই সরকারের সময় বিভিন্ন রকমভাবে ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সিন্ডিকেট রাজ চলছে, হাজার হাজার নয় কোটি কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। জানেন, কেউ কোনো আওয়াজ করে নেই। অনেক আজকের সমস্ত আমি ফলো করছি, বহু ব্যক্তিরা খুব মাঠে ময়দান নেমে পড়েছে, আলহামদুলিল্লাহ নেমেছে। কিন্তু আমার রাজ্যের সিন্ডিকেট রাজ অঞ্চলে চুপ করেছিল কেন? সম্পত্তি আপনার রাজনীতি করেছিলাম, আপনার ওয়াকফ সম্পত্তি আপনার রাজনীতির বিরুদ্ধে শুরু করে হাজার কোটি কোটি টাকা সম্পত্তি, কিন্তু আমাদের কেউ চুপ করেনি। আমরা কিন্তু আবাস সবসময় তুলে গেছি, কিন্তু ছোট সংগঠন আমাদের, আমরা সর্বোত্তম মাছ তুলে গেছি। ওয়াকফ সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে। সরকারকে ওয়াকফ বোর্ড সেইগুলোকে স্বচ্ছভাবে ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। সেই মূল্য নির্ধারণ যদি হয়ে যায় তাহলে কিন্তু ইমামদের কারণ ইমামদের যে সামাজিক, এটা শুনে রেখে দিন। 1995 সালে সুপ্রিম কোর্ট একটা রায় বলেছিল যে ওয়াকফের আইন থেকে ইমামদেরকে একটা দেওয়া যায়, খাতা দেওয়া যায়। আমরা যে বিভিন্ন জায়গায় বলিনি ইমামের মাইনে কত, এই কথাটা ভুলে কেউ বলবেন না। ইমামদের মাইনে হয় না, ইমামদের হয় সম্মানী। সে আপনার 2000 হোক আর 10,000 হোক আর 1 লাখ টাকা হোক, ইমামদের সম্মানী, এই পদটা সম্মানী। সুতরাং এই ইমামদের তারা সম্মানী জায়গায় দেবে। ভাতা কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বামফ্রন্ট সরকার সেসব কার্যকর করেনি। তৃণমূলের মমতা ব্যানার্জি এগুলো সব নোট করে রেখেছিলাম। নোটডাউন করে রাখার পরিপ্রেক্ষিতে এরা যখন সরকার আসে এই মামলাটা বলেছিল ঐচ্ছিক, যারা নিতে আগ্রহ নেবেন, যারা নিতে আগ্রহ নয় নেবেন না, এটা এই সরকার শুরু করেছে। সুতরাং ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের সরকার এই যে কালাকানুন, এটা অবিলম্বে রদ করতে হবে, আমাদের দাবি থাকবেই। পাশাপাশি রাজ্যের যে সমস্ত সিন্ডিকেট রাজ চলছে বিভিন্ন রকমভাবে আমাদের বলেছে
যে আমরা এবারে যে জেপিসি টিম গঠন করেছে, অর্থাৎ তারা বিভিন্ন রাজ্যের বড় বড় সংগঠন ব্যক্তিদের সঙ্গে বসবে যে আপনারা কি চাইছেন, কেন চাইছেন। আমরা এবার এটা চাইছি সবার জন্য, সবার উপকার হবে, কিন্তু না ওয়াকফ সম্পত্তি কোনোরকম কাজ চলবে, এটা আল্লাহর জন্য, আল্লাহর মালিক। আমরা কেবলমাত্র একটা বাহন আমরা তদারকি করবো। ওয়াকফ একটা বোর্ড থাকে, বোর্ডের মাধ্যমে পরিচালনা হয়ে থাকে, কিন্তু এর মালিক কেউ নয়। সুতরাং সরকার এই আগামী 19 তারিখে পার্সোনাল ল বোর্ডের ডাকে শহীদ মিনারে একটা সমাবেশ হবে, আবার 28শে নভেম্বর জমিয়ত উলামা হিন্দের ডাকে একটা সমাবেশ। এই দুটো সমাবেশ আর কি আমাদের সামনে আছে। এবার সেই সমাবেশগুলো যদি মানে পাকাপোক্তভাবে না ধর্মের বন্ধ রেখেছিল যে মুসলমান ধর্মের যে বিধান রয়েছে সেটা লঙ্ঘন না হয়। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, বিধাকে রেখেছিল, বাইবেলকে রেখেছিল, সমস্ত ধর্মগ্রন্থের সমস্ত বাড়িকে রেখে আর্টিকেল তৈরি করে, আর্টিকেল 30, সংবিধান 30 ক ধারা, সংবিধান 15 খ ধারা, এরকম সমস্ত ধারা আছে। সমস্ত ধর্মের মানুষ তারা তাদের নিজস্বতা বজায় রাখবে। ঠিক তেমনভাবে ওয়াকফ সম্পত্তিটা এই আমাদের মুসলমানদের একটা সংবিধান করা ছিল, এরা মুসলমানদের ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি তারা কাজে লাগবে। এই জিনিসটাকে লঙ্ঘন করার জন্য এটা ইউটিউবে বলেছে যে মন্ত্রীর মাথায় বলেছে, প্রধানমন্ত্রী চাইছে এটাকে জানতনাভাবে বিএনপির হাতে দিয়ে হস্তান্তর করে দেওয়া হবে, সেটা পারেনি। আর এই মুহূর্তে যেটা আমরা দাঁড়িয়ে আছি, এই এমপিরা এখন যে বলছে আমরা বসবো না, ওদের সঙ্গে আলোচনা, এটা কিন্তু বিপদ, এটা কিন্তু অশনি সংকেত, জেনে রেখে দিন। এমপিদেরকে জনসাধারণ ভোট দিয়ে পাঠিয়েছে কেন? তারা পার্লামেন্টে এই বিলটা পাশের আইন তৈরি হয়